হ্যালো বন্ধুরা, তো চলো দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে। আর আজকে সারাদিন কী করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে চলে আসলাম আমি আমার ঠাকুরের এখানে। তো সব কিছু সরিয়ে এক সাইড করে রেখে তারপর আমি আমার সিংহাসনটাকে ফ্রেশ করে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে ভালো করে বাঁচাবো ঠাকুরের বাসনগুলোকে পরিষ্কার করে মেজে আনতে। তো তারপর নিয়ে আসলাম, আসার পরে আমি একটু সিঁদুর পরে নিলাম, শাখাতে দিয়ে একটু প্রণাম করে নিলাম, এটা করতে হয়। তারপর একের পর এক ঠাকুর এখানে সাজিয়ে বাটা গ্লাসগুলোকে রেখে সাজিয়ে গুছিয়ে তারপর ঠাকুরের সেবা দেব। আর সাজিয়ে গুজিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো। তো তারপর একের পর এক সাজিয়ে নিচ্ছি বাটা নিয়ে, তারপর ভালো করে সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে ফুল দিয়ে সেবা দিয়ে দিলাম। তো তোমরা সবাই দেখো কত সুন্দর লাগছে আমার সিংহাসনটা। তো এটা সবারই ভালো লাগে সাজিয়ে দিতে। তো তারপর একটু ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম যে মা বাবা সবাইকে ভালো রেখো। তারপর আমার ছোট্ট সোনাকে, যেটা রোজ আমি করি ঠাকুরের সেবা দেওয়ার পরে সবার পায়ের ধুলো নিয়ে সব ঠাকুরের আমার সোনার মাম্মামের মাথাতে দিই। তো সেটাই করলাম আজও। দেওয়ার পর একটু রেস্ট নিলাম, বাড়িতে নেওয়ার পর আবার দুপুরবেলা রেডি হয়ে গেলাম। তো এই গরমে রোদ্দুরে ভালো লাগে বলো, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে পিসিমণির বাড়িতে। তো আজকে পিসিমণির বাড়িতে নিমন্ত্রণ আছে, যার কারণে সেখানে এসেছি। এই যে সব কাকিমারা রয়েছে ওখানে, পিসিমণিরা রয়েছে ওখানেও একটু গল্প করে চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে। এই যে আমার সোনার খুব গরম হচ্ছে, এই জন্য একদম মুড অফ হয়ে পড়েছে। এদিকে সব দেওররা বসেছে, মানে হাজব্যান্ড রয়েছে, আমরা সবাই খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো চলো শান্তি পেলাম, সত্যি কথা। আবার সন্ধেবেলা বেরাবো। তো এই যে এই ড্রেসটা দিয়েছিল হাজব্যান্ড, আর এটা দিয়েছিল বার্থডেতে, যেহেতু আজকে আমার ছিল বার্থডে। তো এই গাউনটা উনি আমাকে গিফট করেছিল। শুধু গাউন না, একটা শোপিস গিফট করেছিল, একটা বুফে দিয়েছিল, তারপর একটা চকলেট দিয়েছিল। তো যার কারণে এই যে এখন আবার যাচ্ছি সোনা মাম্মামকে নিয়ে একটা রেস্টুরেন্টে। একটু রাত্রে আজকে আমরা বাইরে থেকেই খাওয়া দাওয়া করব, যার কারণে রাত্রে বেরিয়েছি। আমরা দুপুরেই বেরাতাম, পিসিমণির বাড়িতে যেতে হলো বলে আমরা দুপুরে যাইনি, এই রাত্রে বেরিয়েছি। তো তারপর এই মাম্মামের তো খুব আনন্দ হচ্ছে, কারণ ও না সবসময় একটু আমাদের সঙ্গে এদিক ওদিক যেতে চায়। আর আমার হাজব্যান্ডের কাজের কারণে সত্যি কথা বলতে আমরা একদমই বেরোতে পারি না। বছরে এই দুটো দিনই বেরাই, একটু পুজোর সময় আর এই আমার বার্থডেতে। আর মাম্মামের তো খুবই আনন্দ হচ্ছে। এই যে আমরা ঢুকে পড়েছি, তো উনি সিট দেখছিল কোথায় আছে, এই দিকটায় খাবার মানে রেডি করে করে দেখো খুব সুন্দর ভিতরটা, পজিশানটা বসার। তো ভিতরও আছে ওখানে, রেস্টুরেন্টের ভিতরটা না এসি টেসি লাগানো, তারপর লাইট টাইটের ভালো ডেকোরেশন করা আছে। তো আমরা না ভিতরটাতে যাইনি, কারণ ভিতরের থেকে না আমার হাজব্যান্ডের বাইরেটাই নাকি বেশি ভালো লাগে। আগের বার যখন গেছিলাম না ওই সাইডটা বসেছিলাম, ওই সাইডটা অনেক সিট, অনেকটা ভিড়। আর এবারে আমরা বললো কি যে চলো আমরা এই সাইডটার দিকে বসবো। আর সত্যি কথা বলতে না এত লোকজনের মধ্যে আমার না খুবই লজ্জা করে। আর সত্যি কথা কি জানো তো, আমি খেতে ভীষণ ভালোবাসি, আর একটু লোকজন থাকলে না আমার লজ্জা তো করবেই, ঠিকঠাক করে খেতে পারবো না। তারপরে প্রথমে নিয়ে নিলাম একটা ব্লু লেমন জুস। তো সেটা সোনা মাম্মাম আর আমি খেয়েছিলাম, উনি খায়নি। তো তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন টিক্কা। তো চিকেন টিক্কাটা খুবই টেস্টি ছিল, সত্যি কথা। চিকেনটাও খুবই মানে নরম ছিল। তারপরে ওই মাম্মামও খাচ্ছে, দেখো ও যে কী ভালো লাগে ফাস্টফুড খেতে। ফাস্টফুড খেতে জানি সবারই ভালো লাগে, তো আমার মাম্মামেরও খুবই পছন্দ ফাস্টফুড। তো আমরা তারপরে নিয়ে নিলাম ফিশ ফিঙ্গার। তো চিজের সঙ্গে ফিশ ফিঙ্গারটা ট্রাই করলাম, তো খুবই সুন্দর ছিল সত্যি কথা। একের পর এক খেয়ে নিলাম। তারপরে দিয়ে গেল তো দেখো এবার কাশ্মীর পোলাও, হান্ডি মটন আর মটন কষা। তো চলো, এই যে আমার মাম্মাম কত আনন্দ করে খাচ্ছে, হাত দিয়ে খেতে ও ভীষণ ভালোবাসে, কিন্তু আমি খেতে দিই না, বাড়িতে আমি খাইয়ে দিই। তো চলো আমি আগে প্রথমে ট্রাই করব হান্ডি মটন আর কাশ্মীর পোলাও।
তো হান্ডি মটনকে দেখছি ও অসাধারণ, সত্যি কথা খুবই ভালো লেগেছে। আর আমার মটনটাই হলো ফেভারিট। আমরা যখনই বাইরে যাই তখনই মটনই নেয় হাজব্যান্ড। তো তারপরে ট্রাই করছি মটন কষা দিয়ে। তো হ্যাঁ, মটন কষাটা খুবই সুন্দর ছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মাম বলছে এদিকটায় যাবে, তো এখানে গিয়ে মাম্মাম একটু দেখছিল। আর ওই সাইডটায় ঠাকুর ছিল, তো সেখানে গিয়ে মাম্মাম একটু প্রণাম করছিল। করার পর এখানে হাজব্যান্ড ওই সাইডে বিল পেটা করলো। করার পর আমরা বাইরের দিকে রওনা দিলাম। তো অনেকই রাত হয়ে গেছে। তারপর হাজব্যান্ড একটা পানের দোকান দেখে বললো কি একটা পান খাবে। তো আমি বললাম ঠিক আছে, আমাকেও একটা দাও। তারপর উনি আমাকেও একটা পান দিল। নেওয়ার পর আমরা পানটাকে গালে দিয়ে আবার গাড়িতে উঠে গেছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমার মাম্মামের খুবই ঘুম পাচ্ছিল, সত্যি কথা। খেয়ে ওঠার পর থেকে বলছিল যে খালি বাড়ি চলো মা, বাড়ি চলো, বাবা বাড়ি চলো, একটুও দাঁড়াতে চাইছিল না। তো দেখো এতটাই ঘুম পাচ্ছিল, ও তো আমার গার উপরে ঘুমিয়ে পড়ছিল, কত ডেকে ডেকে জাগিয়ে রাখছিলাম। তো তারপর চলে আসলাম বাড়ি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিই।